অবস্থা আর ক্লাসটা শুরু করব আপনার 2 মিনিট পর থেকে। আচ্ছা ভাইয়া, আপনারা কি আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে জি ভাই, পাচ্ছেন আপনারা? ক্লিয়ার। জি, আচ্ছা, ক্লিয়ার। ঠিক আছে। ক্লিয়ার হলে ভালো। তো আজকে আ- আমাদের কোনো ক্লাস শেষে কোনো আপনার মানে আমি আজকে কোনো প্রশ্ন আর কি নিব না। কারণ কি, কালকে আমাদের যে ক্লাসটা হবে সেটা সম্পূর্ণ ক্লাসটা হবে আপনারা প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে অ্যান্সার করব। মানে কালকে যে ক্লাসটাই হবে আপনার প্রশ্ন উত্তরের উপরে। তাই আজকে আপনারা এগুলো শিখেন। শিখে আপনার এখন পর্যন্ত যে সমস্ত প্রশ্ন আপনাদের মাথায় আসছে, আমরা সেইগুলা নিয়ে আমরা কালকে ইনশাল্লাহ ডিসকাস করব। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো আপনার ক্যাটালগ অ্যাড। এখন ক্যাটালগ অ্যাডটা কি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। মানে কালেকশন অ্যাড আর কি। তো আমি আমার স্ক্রিনটা দেখেন, শেয়ার দিলাম। তো আপনারা প্রায় প্রায় এই টাইপের একটা অ্যাড কিন্তু আপনাদের সামনে আছে, যে কি, যে সবার ফার্স্টে আপনার কি আসে, ভিডিও। তারপরে এই যে নিচে আপনাদের ছবি আকারে আপনাদের ওয়েবসাইট থেকে যেগুলো আছে প্রোডাক্ট আপনাদের, সেইগুলো কিন্তু শো হচ্ছে, তাই না? এখন এই টাইপের অ্যাড এর নাম হইলো আপনার কালেকশন অ্যাড। আচ্ছা, আজকে এখন দেখেন আমাদের যেটা অ্যাড গুলো আছে, একটা আপনার ধরেন যে মানে ম্যানুয়াল অ্যাড, আরেকটা আপনার ডাইনামিক অ্যাড। কি যেন কথা বলতেছেন ভাই? আচ্ছা, এখন যেটা আপনার ডাইনামিক যেটা অ্যাড আছে, এখন এইটা কি হচ্ছে, মানে ডাইনামিক মানে কি, যে আপনার একটা ওয়েবসাইট থেকে আপনার সরাসরি যেগুলো আছে প্রোডাক্ট, সেইগুলা আপনি অ্যাডের মাধ্যমে আপনার অডিয়েন্সের কাছে আপনি শেয়ার আর কি শেয়ার করতেছেন। ঠিক আছে, এটা হলো আপনার ডাইনামিক অ্যাড। আচ্ছা, তো এখন দেখেন, এখন যেটা করব, এখন এইটা আমরা শিখবো যে আপনারা কিভাবে একটা ডাইনামিক অ্যাড রান করবেন। তো আমি দেখেন, আমি আপনার এখান থেকে সবকিছু বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমরা কিন্তু এর আগের ক্লাসে কিন্তু আমরা শিখছি যে আপনারা কিভাবে পিক্সেল সেট আপ করবেন। ঠিক আছে, ইভেন আমরা গুগল ট্যাগ ম্যানেজার দিয়েও কিন্তু আর কি দেখাইছি যে কিভাবে আপনার পিক্সেল সেট আপ করতে হয়। তো আজকে আমার দেখেন একটা ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইটে আমি আপনার কিভাবে পিক্সেল সেট আপ করবো সেটা আপনাদের সরি, কি কিভাবে আমি আপনার ক্যাটালগটা আর কি সেট আপ করবো সেটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো এটা হলো আমার সেই ওয়েবসাইটটা। হুম, সমস্যা নেই, এটা আসতে থাক। পেজটা আরেকবার রিলোড দিই। হ্যাঁ, চলে আসছে আপনার, তখন নেট পাচ্ছিল না। আচ্ছা, এখন আমি এই ওয়েবসাইটের আপনার ব্যাক এন্ডে ঢুকলাম। আমাকে সবার ফার্স্টে করতে হবে কি,
এই ক্যাটালগের জন্য আমার একটা ফিড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো আমি আমার ওয়েবসাইটে সবার ফার্স্টে ব্যাক এন্ডে আসলাম। আচ্ছা, আসার পরে আমি আপনার এখন একটা প্লাগ ইন ডাউনলোড করব, ঠিক আছে? এখন আমি একটা প্লাগ ইন ডাউনলোড করব। তো আমি এইখান থেকে অ্যাড প্লাগ ইনে গেলাম। আমি এখান থেকে অ্যাড প্লাগ ইনে গেলাম। যাওয়ার পরে দেখেন এখানে একটা আপনারা সার্চ দিবেন কি, সিটিএক্স ফিড নামে এই প্লাগ ইনটা আপনারা এখান থেকে ইনস্টল করবেন। দেখেন এটা কিন্তু খুবই সহজ, মানে এটা করতে আপনাদের অত কষ্ট হবে না, একদম ইজি। এটা আপনারা যে কেউ কিন্তু ভাই করতে পারবেন। এখান থেকে আমি এটা ইনস্টল দিলাম। আমি এখান থেকে এটা ইনস্টল দিলাম, দেওয়ার পরে এই প্লাগইনটা আমি এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম। তো এটা আমার তখন অ্যাক্টিভ আর কি, যখন আর কি হয়ে গেল, তো আমার নেক্সট কাজটা কি? আচ্ছা, আমার নেক্সট কাজটা কি? দেখেন আমি আপনার এখান থেকে, এই তো এখানে একটা অপশন আছে না আর কি, মেক ফিড। আমি এখান থেকে মেক ফিডে গেলাম। আচ্ছা, এখান থেকে মেক ফিডে যাওয়ার পরে ঠিক আছে, দেখেন আমার কাছে এইরকম একটা ইন্টারফেস আসলো। তারপরে কি আমার এটা, এটা আমার কি আসছে যে আমার এখানে আর কি কান্ট্রি কি, বাংলাদেশ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমার এই টেমপ্লেটটা হবে কি, আমার এখানে টেমপ্লেটটা হবে আপনার ফেসবুক ক্যাটালগ অর ইনস্টাগ্রাম। এইটা হবে আপনার, এটা হবে আপনার আমার আর কি টেমপ্লেটটা। আর এইখানে একটা আপনি ফাইলের নাম দেন, সাপোজ আমি আমার এই ওয়েবসাইটের যেটা নাম সেটা দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন কি আমার এইখানে যা যা আছে আমি এখানে আর হাত দিব না, এখানে হাত দিব না, না দিয়ে আমি আপনার ডিরেক্ট এইখানে আসবো যে আপডেট এন্ড জেনারেট ফিড। আমি এখান থেকে দিলাম, দেখেন হওয়ার পরে আমার এইটা সম্পূর্ণ আপনার এখানে একটা লোড নিবে। নেওয়ার পরে দেখেন আমার এইখানে একটা কিন্তু লিঙ্ক ক্রিয়েট হয়েছে। এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম, ঠিক আছে? এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম। এখন এই লিঙ্কটা কিন্তু আমার দরকার হবে। তো এই লিঙ্কটা থেকে আমি একবার এখান থেকে আর কেউ ক্লিক দিই, ঠিক আছে? দেখেন আমার এখানে আমার ওয়েবসাইটের যতগুলা প্রোডাক্ট আছে, তাহলে কি, তাহলে সব জায়গায় আমার এইখানে দেখেন আমার এই সবগুলা কিন্তু এখানে আর কিন্তু চলে আসছে। বুঝতে পারছেন, আমার ওয়েবসাইটে আপনার এখানে যা যা আছে প্রোডাক্ট সবগুলা কিন্তু এভাবে একটা ধরেন যে, মানে আপনার এটারে বলে আপনার এক্সএমএল ফাইল আর কি। ওই এক্সএমএল ফাইল আকারে কিন্তু আমার এখানে চলে আসছে, যেমন দেখেন কি এটার নাম আসছে, এটার দাম আসছে, ঠিক আছে? এ টু জেড কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, তো এখন আমার এখানকার কাজ শেষ, এখানকার যেটা লিঙ্ক সেটা আমার কিন্তু কিন্তু দরকার হবে। আচ্ছা, এখন আমাকে এই ক্যাটালগটা আমাকে সেট আপ করতে হবে। তো আমি এখান থেকে বিজনেস ডট ফেসবুকে গেলাম, ঠিক আছে? আচ্ছা, আমার এইখানেই মনে হয় আছে। আচ্ছা, এটা হলো আমার সেই বিজনেস আর কি হলো ম্যানেজারটা। আচ্ছা, দেখেন এখানে আপনার এই ডাটা সোর্সের এখানে দেখবেন কি আছে কি, আপনার ক্যাটালগ নামে একটা অপশন আছে। আপনি এইখানে আর কি ক্লিক দিবেন। আচ্ছা, এইখানটাতে ক্লিক দেওয়ার পরে দেখেন আমার এই আমার এই বিজনেস ম্যানেজারে আমার কোনো ক্যাটালগ নাই। আমি এখান থেকে অ্যাডে গেলাম, তারপরে কি যে ক্রিয়েট নিউ ক্যাটালগ। তো এই ক্যাটালগের আমি একটা নাম দিব। তো এই ক্যাটালগের যেটা নাম দিব, ঠিক আছে? আমি আপনার এখানে কি আছে দেখি। আহ, 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 আমি এখানে গেলাম, যাওয়ার পরে কি ক্রিয়েট নিউ ক্যাটালগ, আচ্ছা এখান থেকে আসলাম। আচ্ছা, এটা আমার আসছে, দেন আমি এখান থেকে অ্যাড প্রোডাক্টে গেলাম, সাপোজ দেখি আমার কি আসে এখানে। আচ্ছা, দেখছেন আমার এইখানে একটা আমার ক্যাটালগ কিন্তু উম, নাম দেওয়ার কিন্তু অপশন আসছে। আমি আপনার এইখান থেকে একটা নাম দিলাম কি, আইমেরা, আইমেরা ক্যাট, ঠিক আছে? এটাই আমি নাম দিলাম। এরপরে আমি এখান থেকে নেক্সটে গেলাম। আচ্ছা, এখান থেকে আমি গেলাম নেক্সট। এখন দেখেন এখন সবার আগে আমার যে কাজটা করতে হবে কি, যে আমার এই ডাটা সেটের আমার এই মানে আর কি ক্যাটালগের সাথে
আমার এই পিক্সেলটা কানেক্ট করতে হবে। তো আমি এখান থেকে এই যেটা আমার, এইটা ছিল আমার আর কি আপনার ডাটা সেটটা। তো আমি এই যেটা আমার আর কি এলো মানে এইখানে আমার একটা মানে কারেকশনটা আমি এখান থেকে অন করে দিলাম। এরপরে আমি আবার নেক্সটে গেলাম। এখন আসলো কি, যে আপলোড প্রোডাক্ট মানে কি, মানে আমি আমার ওই ওয়েবসাইট থেকে আমার যেগুলো আছে প্রোডাক্ট আমি এইখানে আর কি নিয়ে আসব। এখন আমি করব কি, কানেক্ট টু এ ডাটা ফিট করব। আমি এখান থেকে নেক্সটে গেলাম। আচ্ছা এখন দেখেন, আমাকে কি আমার এইখানে কিন্তু আপনার এখানে একটা আপনার ইউআরএল ছিল তাই না? ওই যেটা ইউআরএলটা আছে আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে ওই ওই ইউআরএলটা আমি আপনার এইখানটাতে আর কি বসায় দিলাম। এইখানটা থেকে ওই ইউআরএলটা আমি বসায় দিলাম। তারপরে আপনাকে আর এখানে কিছু হাত দিতে হবে না। দেন আমি এখান থেকে নেক্সটে গেলাম। ঠিক আছে, নেক্সটে গেলাম। এখন যে কাজটা করতে হবে কি, আমাকে এখানে যেটা আমার আর কি কারেন্সিটা আছে, তো আমি আপনার এখানে এই বিটিটি দিলাম। ঠিক আছে, আর দিলাম, দেওয়ার পরে কি আমি এখানে আপলোড দিয়ে দিলাম। তাহলে হবে কি, আমার ওয়েবসাইটের যেটা আছে প্রোডাক্ট, সেটা আপনার সরাসরি আপনার এখানে চলে আসবে। ইভেন ইভেন যদি আপনার আচ্ছা দেখেন, এইটা আমার এখানে বলতেছে কি কোনো একটা ইস্যু আছে। ঠিক আছে, তো এইটা আমি আরেকবার রিলোড দিলাম। এটা আপনার অনেক সময় এটা আর কি দেখায়, বাট কোনো ইস্যু আমার থাকে না, দেখছেন? এখন কিন্তু এটা আমার আবার গ্রিন লাইন হয়ে গেছে। এখন যদি আমি আপনার এখান থেকে প্রোডাক্টে যাই, দেখেন আমার ওই ওয়েবসাইটে আমার যে সমস্ত প্রোডাক্ট ছিল, ঠিক আছে, সব প্রোডাক্ট কিন্তু আমার এইখানে কিন্তু চলে আসছে। দেখেন আমি আমার ওয়েবসাইটে যাই, আমি আমার ওয়েবসাইটে গেলাম, আমি আমার ওয়েবসাইটে গেলাম। ঠিক আছে, আর এটা হলো আমার সেই ইয়াটা, আমার ওইখানে যেগুলা ছিল প্রোডাক্ট সবগুলা কিন্তু আমার কিন্তু চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, মানে কি আমার ওয়েবসাইট থেকে সরাসরি আপনার প্রোডাক্ট এখানে কিন্তু চলে আসছে। এখন একটা কথা, এরপরে যদি আপনি কোনো প্রোডাক্ট আপলোড করেন, তাহলে ঠিক আছে, তাহলে সেটা আপনার এইখানে এইখানে যদি এই এইখানে আপডেট হইতে আপনার সময় লাগবে মেবি 24 ঘন্টা। ঠিক আছে, মানে আপনি ইনস্ট্যান্ট যদি আপলোড করেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু আপনার এইখানে কিন্তু আসবে না। আচ্ছা, আপনি একটা জিনিস দেখেন, এখন দেখেন আমার একটা ওয়েবসাইটে কিন্তু আপনার নানান রকম আপনার মানে ক্যাটাগরির কিন্তু আপনার প্রোডাক্ট থাকে, তাই না? যেমন আমার এখানে আছে কি 3 পিস আছে, 2 পিস আছে। ঠিক আছে, এখন আপনি আপনি যে যে জিনিসটা চাচ্ছেন, আপনি এই অনুযায়ী মানে আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি ওয়াইজ আপনি এইখানেও আপনি আর কি ভাগ করতে চাচ্ছেন। মানে কি, সাপোজ ধরেন যে আপনি একটা 3 পিসের আর কি আর কি হলো অ্যাড দিবেন, মানে আপনার ওয়েবসাইটে আপনার যতগুলো 3 পিস আছে শুধুমাত্র আপনি সেইগুলো দিয়ে অ্যাড দিবেন। তো আপনাকে যে কাজটা করতে হবে, যে আপনাকে একটা সেট আগে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমার আমার স্ক্রিনটা কি ভাই শেয়ার হয়েছে তো? জি ভাইয়া, জি শেয়ার ভাই, হচ্ছে। হয়েছে তো। হ্যাঁ, তো মানে একজন আবার দেখলাম আর কি মানে মেসেজ করছে যে ভাই আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না। আচ্ছা, আর এখন দেখেন আমি এখন সেইভাবে এইখানটাতেও আমি ভাগ করে নিব। আমি এখান থেকে যাব কোথায়, সেটস যাব, সেটস। ঠিক আছে, সেটসে যাব। আচ্ছা, এখন আমার ধরেন যে মানে টোটাল এইখানে আমার মানে প্রোডাক্ট আছে ধরেন যে আর কিলো 6টা। আপনাকে যদি মানে মানে আপনি যদি যে কোনো সেট করতে যান, ঠিক আছে, তাহলে আপনার ওই সেটে মিনিমাম 4টা আপনার প্রোডাক্ট লাগবে। সাপোজ 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 ধরেন যে আমি এখানে একটা সেট করলাম, ওইটার নাম আমি দিলাম কি, বোরকা দিলাম। ঠিক আছে, তো আমি এখান থেকে আসলাম, সাপোজ এটার নাম দিলাম কি, বোরখা দিলাম। ঠিক আছে, এখন আপনি আপনার কাছে সম্পূর্ণ এইরকম একটা লিস্ট আসবে। আপনি এইখান থেকে সাপোজ আপনার যেগুলো আছে বোরকা, আপনি সেইগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন, নিয়ে আপনি এখানে ক্রিয়েট করলেন। ঠিক আছে, আপনার এইখানে কিন্তু সবগুলা সাইজ সহ কিন্তু অ্যাড হয়ে যাবে। দেন আমি এখান থেকে এটা ক্রিয়েট দিয়ে দিলাম। আচ্ছা,
এখন এইভাবে আপনার ওয়েবসাইটে যা যা মানে ক্যাটাগরি থাকবে, আপনি সবগুলার কিন্তু এভাবে একটা করে সেট কিন্তু ক্রিয়েট। আমার এখানে মাত্র তিনটা হয়েছে না ক্রিয়েট, আমাকে এখনো আরেকটা এখানে অ্যাড করতে হবে। এছাড়া আমি এটা অ্যাড দিতে পারবো না। আমি এটা আরেকটা অ্যাড করে দিই, এটা আমি সেভ দিয়ে দিলাম। তাহলে আমার এখন টোটাল টোটাল আমার আর কি মানে কয়টা হইলো, আর কি ছয়টা হইলো, তাই না? আচ্ছা, এখন আমার যেটা এখন আমি এইখানটাতে আবার আমি এই যেটা আমার এটা লকটা আছে, আমি এইখানটাতে আবার একটু রিলোড দিলাম। দিলাম এখানে রিলোড দিলাম, এটা আমার আসুক দ্বারা। এই তো আবার এখানে একটা ক্যাটাগরি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন অ্যাসোসিয়েট রিসোর্স আছে, ঠিক আছে। দেখছেন আমার এইখানে কিন্তু একটা পিক্সেল কিন্তু অলরেডি কানেক্ট আছে। আর আপনি চাইলে আপনি এইখানে এইখানে আপনার যেটা আছে আইডি, আপনার যেটা আইডি আছে সেটা আপনি এখান থেকে মানে আর কি অ্যাসাইন কিন্তু করে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। মানে এটা আপনার অটোমেটিক থাকে, তারপরে এখানে অ্যাসাইন করে নিতে পারেন। আচ্ছা, তো আমার এইখানকার কাজটা কিন্তু শেষ, ঠিক আছে, এখানকার কাজটা আমার শেষ। আচ্ছা, আচ্ছা, আমি যদি আপনার এইখান থেকে আমি যদি আপনার এখন যদি আমি একটা অ্যাডসে যাই, ঠিক আছে। এখন যদি আমি একটা অ্যাডে যাই, ঠিক আছে। দেন আমি আপনার এইখান থেকে সাপোজ এখন একটা অ্যাড আর কি ক্রিয়েট করব। আমি এখান থেকে সেলসে গেলাম, ঠিক আছে, এখান থেকে আমি সেলসে গেলাম, কি গেলাম সেলসে। দেখেন আমি এবার আপনার ডাইনামিক আপনার মানে কে আর কিলো ক্যারাজল অ্যাড দিব। এরপরে আমি দিব আপনার ডাইনামিক কালেকশন অ্যাড। সবার আগে আমি আপনার এখন একটা ডাইনামিক আপনার ক্যারাজল অ্যাড দিব, ঠিক আছে। সবার আগে আমি আপনার ডাইনামিক ডাইনামিক ক্যারাজল অ্যাড দিব, ক্যারাজল অ্যাড দিব, ঠিক আছে। আচ্ছা, মানে কি যেটা আর কি যেটাকে বলে আমরা স্লাইড অ্যাড বলি। আচ্ছা, এটা আমার গেল। এরপরে যেটা আমার অ্যাসেটটা আছে, তো সেইখানে আমি আমার যেটা আছে পিক্সেল, সেটা আমি পিক্সেলটা আর কি আর কি সিলেক্ট করলাম এই আর কি এখান থেকে করলাম। আচ্ছা, এখন যে আমার কাজটা করতে হবে কি দেখেন, এখন যেটা আপনার ডিএনএস যে আছে যেটা সেটা আপনি আপনার মতো করে আর কি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখন যদি আমি অ্যাডসে আসি, ঠিক আছে, এখন দেখবেন আপনার এখানে অপশন আছে কয়টা। একটা আছে আপনার কি যে ম্যানুয়াল এড, ঠিক আছে। আ- আরেকটা আছে কি আপনার আরেকটা আছে কি আপনার আর কি মানে আমি এখান থেকে আর কি মানে আর কি হলো মানে আর কি হলো মানে কালেকশনে আসলাম, সরি এটা কি কি হলো, সুইচ টু প্রোডাক্ট এজ, এটা আমার আসেনি কেন? শোয়িং রিলেভেন্ট প্রোডাক্ট মেটা, এটা আমার এখনো আসেনি কেন বুঝলাম না। এটা আমার এখনো এটা আসেনি, এটা তো আসার কথা এখানে। কমার্স ম্যানেজার, আমার তো অলরেডি এটা তো অ্যাড আছেই। আচ্ছা, এটাতে আমি আরেকবার রিলোড দিই, দাঁড়ান। এটাতে আমি আরেকবার রিলোড দিই। বাট আমার তো অলরেডি তো আমার এখানে একটা মানে আর কি হলো মানে কালেকশন তো অলরেডি অ্যাড তো আছে। এখন দেখি পাই কিনা, দাঁড়ান। এই তো ঠিক আছে, আমার এই পেজটা আমি রিলোড দিতেই, ঠিক আছে, আমার এই অপশনটা কিন্তু আমার কিন্তু চালু হয়ে গেছে। আমি এইখান থেকে এটা আর কি এলো সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, করে নিলাম। এখন দেখেন, এখন এখন আবার যদি এইখানে আসেন, আচ্ছা এখানে আবার কি আসছে আপনার এখানে অপশন আছে না, ঠিক আছে। আচ্ছা, এটা আমার আসে সমস্যা নাই, দেখি আমার। আচ্ছা, এখন দেখেন আমি একটু আগে যে আমি একটু আগে যে একটা মানে এটা লোক এখানে আর কি ক্রিয়েট করছি, সেটা কিন্তু আমার এখানে আসছে। আমি এইটা আর কি সিলেক্ট করলাম। এখন আপনি যদি চান তাহলে কি এই যে আপনার এই সাইটের আপনার যেগুলা আছে প্রোডাক্ট, আপনি সবগুলা নিয়ে অ্যাড দিতে পারেন। আবার আপনি যদি চান যে আপনি শুধুমাত্র আপনি বোরখার অ্যাড দিবেন, আপনি তাও কিন্তু এখানে কিন্তু বোরখার অ্যাডও কিন্তু আপনি শুধুমাত্র দিতে পারেন। আমরা আপনার যেটা নিয়ে আমরা একটা সেট ক্রিয়েট করছিলাম, দেখছেন,
এখন ওই সেটের আপনার যে সমস্ত বোরকা ছিল সবগুলা, মানে যেটা আমার যে চারটা ছিল সেই চারটা কিন্তু আমার এখানে কিন্তু শো করতেছে। আমি এখানে কিন্তু কিছুই কিন্তু আপলোড করি নাই। এটা কিন্তু আমার অটোমেটিক্যালি কিন্তু ওই- আমার ওয়েবসাইট থেকে কিন্তু এটা কিন্তু আমার কিন্তু শো হচ্ছে। ঠিক আছে। এখন জাস্ট আপনাকে যে কাজটা করতে হবে কি, আপনি এখানে একটা ধরেন যে প্রাইমারি টেক্সট দিবেন। ঠিক আছে। আপনি এখানে একটা জাস্ট একটা প্রাইমারি আর কি টেক্সট দিবেন। আচ্ছা, ঠিক আছে, মানে আপনার যেটা ওটা হেডলাইন আপনি সেটা দিবেন। এখন দেখেন আপনার এই হাতের বাম পাশে কিন্তু আপনার একটা আর কি টেক্সট আছে। আপনার এটা কি, এটা হলো আপনার প্রোডাক্টের টাইটেল, মানে আপনার ওয়েবসাইটে আপনার যে প্রোডাক্টের নামটা থাকবে সেইটা আপনার এখানে শো হবে। আচ্ছা, এখন যদি দেখেন, এখন আপনারা চাইলে এইখানে কিন্তু আপনারা অন্য কিছু কিন্তু শো করাতে পারবেন। যেমন কি আপনার প্রোডাক্টের দাম। ঠিক আছে। আমি এইখানে আসলাম। আমি এইখানে আমি লিখলাম কি যে অনলি 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 এট, এরপরে আমি এখান থেকে প্লাসে গেলাম। এখন কি দেখেন, এখন আমি যদি দিয়ে দিই আর কি কারেন্ট প্রাইস, আমার তাহলে কি হবে কি, আমার অনলি এট এর পরে আমার ওয়েবসাইটে যে দামটা আছে দেওয়া সেই দামটা এখানে শো করবে। আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে কিন্তু আপনি প্রোডাক্টের টাইটেলটাও কিন্তু এখানে শো আর কি শো করাতে পারেন। আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমার যেটা প্রোডাক্টের টাইটেল সেটা আমি এখানে আর কি দিয়ে দিলাম। ঠিক আছে। এই তো দেখছেন আমার এখানে কিন্তু যেটা নামটা কিন্তু শো করতেছে, এটা আমার কি প্রোডাক্ট আর কি ডেসক্রিপশনে গিয়ে। তো এইটা ছিল আপনার আর কি ক্যারাজওয়াল অ্যাড। এখন আপনি যদি বলেন ভাই যে না আমি এখন এইরকম একটা অ্যাড দিব, যে আমার থাকবে ফার্স্টে থাকবে কি ইমেজ আর ভিডিও, এরপরে আমার একটা টাইটেল থাকবে, এরপরে আপনার আমার ওয়েবসাইট থেকে সরাসরি যেগুলা প্রোডাক্ট আমার এখানে শো করবে। এখন এই অ্যাড গুলোর আপনার অ্যাডভান্টেজ কি, এই অ্যাড গুলো আপনার অনেক সুন্দর দেখতে, প্লাস আপনার ধরেন যে আপনার ধরেন যে একটা অ্যাড এর ভেতরেই আপনি আপনার সবগুলা যেগুলো আছে প্রোডাক্ট সেইগুলা কিন্তু আপনি শো করাতে পারবেন। তো এইটা কিন্তু আরেকটা অ্যাডভান্টেজ। আচ্ছা, এখন এই অ্যাডটা আমি কেমনে দিব? তো এই অ্যাডটা খুবই সিম্পল। আমি এখানে আসব। ঠিক আছে। এরপরে আমি এখান থেকে কালেকশনে যাব। ঠিক আছে। দেখেন আমি এখান থেকে করব কি, মানে আর গেলো কালেকশনে গেলাম। আমি এখান থেকে কালেকশনে গেলাম। আমি এখান থেকে কালেকশনে গেলাম। এখন দেখেন আমার এইখানে একটা সিস্টেম আছে, এটার নাম কি আপনার ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। আমি এইখান থেকে গেলাম। এরপরে যদি আমি আপনার স্টোর ফন্টে যাই, এখানে অপশন আছে কি স্টোর ফন্ট। আমি এইখান থেকে নেক্সটে গেলাম। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস দাঁড়ান, একটা জিনিস দাঁড়ান, এখান থেকে এটা আমি ক্যান্সেল করে দিই দাঁড়ান। আচ্ছা, এখানে আপনার নিউ একটা অপশন, এটা কি মানে, আচ্ছা বুঝতে পারছি। আমি এখান থেকে যাবো কোথায়, স্টোর ফন্টে গেলাম। আচ্ছা, এখন দেখেন আমার এইখানে আমার যেটা মানে ক্যাটালগটা আছে আমার, সে এটা কিন্তু অলরেডি কিন্তু আপনার এখানে কিন্তু আর কি শো হয়ে গেছে। ঠিক আছে, দেখছেন। আচ্ছা, এখন আমাকে এরা কি বলছে যে তুমি মানে কোনগুলা তুমি তোমার অ্যাডে শো করাতে চাও, মানে কোন প্রোডাক্ট গুলা, যার নাম কি আপনার প্রোডাক্ট সেট। এখন দেখেন আপনি চাইলে আপনি আপনার ওয়েবসাইটে সবগুলা প্রোডাক্ট কিন্তু আপনি এখানে কিন্তু শো করাতে পারবেন। ঠিক আছে। আমি এইখানে ওরখানে অ্যাড করলাম দাঁড়ান। ঠিক আছে। এখন আমি শুধুমাত্র আর কি ওখানে আমার অ্যাডটা আর কি এখানে আর কিন্তু শো আর কি কিন্তু শো শো করাবো। এরপরে দেখেন কি আপলোড ভিডিও। ঠিক আছে। এখন আপনি ভিডিও হোক অথবা ইমেজ,
আপনি যে কোনো একটা আপনার প্রোডাক্টের আপনি এখানে আর কি শো করাবেন। সাপোজ এই ভিডিওটা আমি এখান থেকে শো আর কি আমি এখান থেকে আর কি হলো আপলোড করলাম। তো আমার এই ভিডিওটা যখন আপলোড হবে দেন কি হবে, আমার উপরে থাকবে কি ভিডিও, আর নিচে আমার ওয়েবসাইটের যেগুলো আছে প্রোডাক্ট সেইগুলো আপনার শো হবে। মানে আমরা আপনাকে যেভাবে আর কি মানে আর কি বলছিলাম আর কি, ঠিক সেইভাবেই কিন্তু এখানে শো হবে। এটা আপনার আপলোড হয়নি। আচ্ছা, দেন এটা আমি কন্টিনিউতে গেলাম, দেখছেন আমার এইখানে কিন্তু আমার ফার্স্টে আসছে কি ভিডিও, এরপরে আমার যেগুলা প্রোডাক্ট আমি শো করাতে চাইছি অ্যাড সেটের মাধ্যমে সেইগুলো আমার শো করবে। এখন দেখেন এইখানে একটা আছে কি, সাপোজ এইটা আমি কি দিলাম, বাই নাও, বাই নাও দিলাম। আমার এখানে কি আমার ডেস্টিনেশন ইউআরএলটা, সাপোজ আমার যেটা সাইট আছে সেই সাইটের আপনার যেটা সব বাটন আছে সেই সব বাটনটা আমি এখান থেকে কপি করলাম। কপি করে আমি এইখানে এটা আর কি বসায় দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই আমার এটার কাজ শেষ। এখন দেখেন আমি কি বলছিলাম, আমার একটা কি ছিল, যে আপনার এইখানে একটা বোল্ড একটা হেডলাইন হবে, তাই তাই না? তো আমি এখান থেকে ডান দিয়ে দিলাম, আমি এখান থেকে ডান দিয়ে দিলাম। ডানটা দেওয়ার পরে দেখেন, এখান থেকে এটা ডান দেওয়ার পরে আমার এইখানে একটা অপশন আসবে আর কি হেডলাইন দেওয়ার, ঠিক আছে। আমি এখান থেকে সবার ফার্স্টে কি একটা প্রাইমারি টেক্সট আর কি অ্যাড করে দিলাম, ঠিক আছে। কারণ আপনার যেটা প্রোডাক্ট সেই অনুযায়ী আপনি একটা প্রাইমারি টেক্সট আর কি অ্যাড করবেন। আচ্ছা, তো আমার এইটা এখান থেকে গেল, দাঁড়ান। আমার এইটা একটু আসুক, এটা শো হলে তাহলে আপনার জন্য ভালো হবে, আপনারা জিনিসটা ভালোভাবে আর কি বুঝতে পারবেন। মানে এখন এটা মানে অ্যাড প্রি অ্যাড প্রিভিউতে এখন এটা আসে নাই। আচ্ছা দাঁড়ান, এটা আমি আরেকবার রিলোড দিলে মনে হয় আসবে কিনা আমি শিওর না। আপনার অনেক সময় এটা অ্যাড প্রিভিউতে আসে না, ঠিক আছে। কিংবা আপনার এখন আমার নেট স্পিডটা স্লো হইতে পারে, এই জন্য আসতেছে না, বাট এটা তো 100% ঠিক আছে আর কি। দাঁড়ান, দেখি তো এবার কি আসবে নাকি, দেখি তো। এটা আপনার ক্যাটালগ অ্যাড তো, এই জন্য আপনার অনেক সময় একটু ঝামেলা করে। তো এখান থেকে আমি অ্যাডভান্স রিভিউতে যাই, তাহলে মেবি আরো ভালো হবে। কি ব্যাপার, এখানে কোনো প্লেসমেন্টই দেখাচ্ছে না, কাহিনী কি? আচ্ছা, এখান থেকে সেভ দিয়ে দিলাম, দাঁড়ান। আচ্ছা, আমি এখান থেকে অন্য একটা কিছু আপলোড করি, দাঁড়ান। এই ভিডিও ফরম্যাটটা সমস্যা হতে পারে। তো আপনার এখান থেকে আসলাম। উম, আচ্ছা, আমি দাঁড়ান, এখানে আমি ইয়া করি, একটা ইমেজ আপলোড করি, দাঁড়ান। আমি এখান থেকে ইমেজ আপলোড করলাম, মানে এটা আমার এমনি শো হচ্ছে না, বাট আমার সবকিছু ঠিক আছে। আমি এখান থেকে ইমেজে গেলাম, ঠিক আছে। এখান থেকে ইমেজে গেলাম, তারপরে আমি একটা ছবি আপলোড করলাম। আমার ছবি অলরেডি আছে, ঠিক আছে। আমি সাপোজ আপনার এই ছবিটা এখানে আপলোড করলাম, এই ছবিটা এখানে আপলোড করলাম। মানে আপনার এখানে চাইলে ইমেজও অ্যাড করতে পারেন, আবার কি ভিডিও অ্যাড করতে পারেন। আমি এখানে একটা ইমেজ অ্যাড করলাম। আচ্ছা, তোমার এটা গেল, এখন দেখি কি অবস্থা আসছে আমার। আচ্ছা, আমি এখান থেকে একটা হেডলাইন দিলাম যে আপ টু আর কি 30% ডিসকাউন্ট, ঠিক আছে। তো আমার অ্যাডটা আর কি মানে প্রিভিউ হচ্ছে না। তো এটা কেন হচ্ছে না সেটা আমি ইয়া বুঝতেছি না। আপনার আপনার এই অ্যাডটা কিন্তু শুধুমাত্র আপনার ফিড এসে হবে, ঠিক আছে। বাদ বাকি আপনার স্ট্রিম, রিলস, মেসেঞ্জারে কিন্তু এই টাইপের অ্যাড কিন্তু শো হয় না। আচ্ছা দেখি তো, আমি একটু ফিডে গেলাম, ফিডে গেলাম, নাইন প্লেসমেন্ট, অ্যাডভান্স প্রিভিউতে গেলাম, দাঁড়ান। আপনার এটা অন্য কোনো কারণে শো হচ্ছে না, বাট আমার 100% কিন্তু এই ঠিক আছে, এই দেখেন। ঠিক আছে, এই দেখেন আমার অ্যাডটা কিন্তু এভাবে চলে আসবে, দেখছেন।
এই দেখেন আমার অ্যাডটা কিন্তু এইভাবে শো হবে, ঠিক আছে? এবং আপনার আছে অ্যাডটা আপনার আপনার আর কি মানে সব জায়গায় শো হবে আর কি। আপনার এখানে ফিডে শো হবে, আপনার ফেসবুক স্টোরিতে শো হবে, এইভাবে আপনার অ্যাডটা কিন্তু শো হবে। আচ্ছা, দেন আমি এটাতে সেভ দিয়ে দিলাম। আচ্ছা, তো কি আমার এখানে কিন্তু আপনার এই ডাইনামিক যেটা বললাম যে আর কি মানে কালেকশন অ্যাড, সেটা কিন্তু ডান। এখন আমি একটা যদি আর কি বললাম মানে পাবলিশ করে দিই, তাহলেই কিন্তু আপনার অ্যাডটা কিন্তু রান হয়ে যাবে। কিন্তু যেহেতু আমি এখানে অ্যাডটা রান করতেছি না, তো আমি অ্যাডটা এভাবেই রাখলাম। এখন দেখেন, এখন এই অ্যাড গুলা কিন্তু আপনার ধরেন যে সাপোজ আপনার কাছে সেম মডেলের 4-5টা মানে কালারের ড্রেস আছে, ঠিক আছে? তো এখন আপনি যে কাজটা করলেন যে একটা ভিডিও আপলোড করলেন করে, ওই যেটা 4-5টা আপনার আছে মডেল, আপনি সেইগুলার ছবিগুলা আপনি এরকম মানে আর কি মানে কারেকশন আকারে আপনি আর কি দিয়ে দিলেন। তাহলে কি হলো কি মানে আপনার যারা কাস্টমার আছে তারা এট এ গ্ল্যান্স আপনি কি কি সেল করতেছেন তার সম্বন্ধে কিন্তু একটা আইডিয়া পেয়ে গেল। এখন দেখেন আপনার আপনার মানে আপনার কাস্টমার যখন কোনো ফিড থেকে অ্যাডটা দেখে, সে কিন্তু ভিডিওটা কিন্তু সবসময় কিন্তু মানে মানে সে কিন্তু সম্পূর্ণ কিন্তু আর কি তার মানে দেখার মতো সময় থাকে না। সে যদি সবার ফার্স্টেই ধরেন যে মানে ছবিটা দেখে যদি সে যদি ইমপ্রেস হয়, মানে তাহলে কিন্তু আপনার মানে কনভার্ট হওয়ার চান্সটা কিন্তু অনেকখানি বেড়ে যায়। তো এই জন্য আমার কাছে ধরেন যে যেটা আর কি কালেকশন একটা আমার কাছে খুবই সুন্দর লাগে, এবং এই অ্যাডটা আমি মাঝে মাঝে ইউজ করি। তো আপনারাও চাইলে কালেকশন অ্যাডটা কিন্তু দিয়ে দেখতে পারেন। আচ্ছা, এখন এই মানে কালেকশন অ্যাড নিয়ে কি আপনাদের কি কোনো প্রশ্ন আছে কিনা? আমি ক্লাসটা আজকে একটু তাড়াতাড়ি শেষ করে দিব। আর আপনাদের যদি কোনো অন্য অন্য যদি কোনো মানে ট- অন্য কোনো অন্য কোনো বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, দেন আপনারা কালকে আমাদের শুধুমাত্র ক্লাসটাই হবে। আমি আপনারা প্রশ্ন করবেন আর আমি শুনবো। যে এখন বলেন। হ্যালো ভাই, আপনাদের কি মানে কারো কি কোনো প্রশ্ন আছে? হ্যালো। ভাই আমার তো ওয়েবসাইট নাই, আমি কি পেজ দিয়ে এরকম অ্যাড দেওয়া যাবে? না ভাই, না না ভাই, ও আপনার আচ্ছা ভাই। পেজ দিয়ে এরকম অ্যাড দেওয়া যায় না ভাই। আচ্ছা। হ্যালো। জি ভাইয়া, আসলে আমি একটু বলেন। জানতে চাচ্ছিলাম যে কালেকশন অ্যাড দিলে আসলে ভালো করে বুঝতে পারিনি কি কি বেনিফিট আমরা পেতে পারি আসলে। যে আমি তো বললাম যে এই অ্যাড গুলা ধরেন যে আপনার দেখতে অনেক সুন্দর হয়। সাপোজ একটা ভিডিওতে ধরেন যে আপনার কি কি প্রোডাক্ট আছে। এখন একটা মানুষের সেই সময়টা কিন্তু নাও থাকতে পারে, তাই না? কিন্তু ওই কিন্তু আপনার এই ভিডিওর নিচে যদি আপনার সেই ছবিগুলো থাকে, তাহলে হয় কি জি। মানে তার জন্য একটা ইজি হয়ে যায় সবকিছু। সে আর কি একটা গ্লেন্স ওইটা আর কি চুজ করতে পারে। ও আচ্ছা, তার মানে হচ্ছে যে আমি যে ভিডিও একটা পাবলিশ করছি সেই পাবলিশের ভিডিওর কিছু ভালো ভালো ছবি নিচে না না অটোমেটিকই। না না, হ্যাঁ জি জি, এটা আপনার ওয়েবসাইট থেকে আসবে। এখন দেখেন, আমার সাপোজ এইটা আমার একটা বোরকা, ঠিক আছে? এখন জি। এই বোরকার আমার ধরেন যে আরো 4-5টা আর কি কালার আছে। তো আমি করলাম কি, আমার উপরে আপনার ওই ভিডিওটা চললো, আর ওই 4-5টা কালার আমার এইখানে আর কি শো হইলো। যাতে সে একবারে সবকিছু দেখতে পারে যে না, আমার এই সমস্ত কালার আমার এখানে আছে, ঠিক আছে? আচ্ছা। জি জি। ও আচ্ছা, বুঝতে পারছি। মানে ভিডিও না দেখেও সে ছবি দেখে ক্লিয়ার হতে পারছে, তখন হ্যাঁ তার জি চয়েস জি হতে সে তখন সরাসরি ওখানে অ্যাটাক করতে পারছে। জি 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 জি। ও জি ভাইয়া, আর বুঝছো। আর আপনার ধরেন যে সে যদি সে এই যদি এই সমস্ত আর কি সে যদি এই সমস্ত মানে পিকচারে যদি ক্লিক করে, তাহলে যে জিনিসটা হবে, আর সে সরাসরি এই এই প্রোডাক্টের লিঙ্কে সে আর কি চলে যাবে, ও বুঝছেন? আচ্ছা আচ্ছা, জি জি জি। সে বুঝতে পারছি। সরাসরি এই প্রোডাক্ট লিঙ্কে যায়, সে এখান থেকে আর কি কিনতে পারবে। হুম। ওকে।
জি জি ভাই, বুঝতে পারছি। তাহলে খুব সহজ একটা সিস্টেম এটা, যে জি জি আমার জি। যেটা চয়েস হলো আমি সেটাই শুধু ক্লিক করলাম আর সেই লিঙ্কে আমাকে নিয়ে চলে গেল। হ্যাঁ জি 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 জি, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। জি। আর কেউ আছেন আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন? আচ্ছা, আমি বুঝতে পারছি যে এটা আপনাদের কাছে একটু টাফ মনে হইতে পারে। তারপরেও ভাই আপনারা মানে প্র্যাকটিস করেন। এই অ্যাডটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা অ্যাড, বুঝতে পারছেন? এই অ্যাড গুলা দেখতে যেমন সুন্দর, এবং এটা যেহেতু আপনার মানে ডাইনামিক অ্যাড, বুঝতে পারছেন? তো আমি ধরেন যে এই অ্যাডটা আমি সবসময় দিই। আচ্ছা, আর কারো কি কোনো আর কি মানে প্রশ্ন আছে এই অ্যাডটা নিয়ে, মানে এই কালেকশন অ্যাড নিয়ে? আচ্ছা, তো আপনাদের যদি অন্য কোনো বিষয় থাকে প্রশ্ন, কালকে ঠিক এই সময় আমাদের আর কি ক্লাসটা হবে, যেখানে আমরা আপনাদের সব রকম প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর ভাইয়া আমাদের টোটাল, একটা প্রশ্ন বলেন। করব কি? না ভাইয়া, আমি তো আচ্ছা বলছি ঠিক যে আছে, আজকে যদি ওকে, প্রশ্ন করেন তাহলে শুধুমাত্র এটার ঠিক আছে উপরে। ঠিক আছে ঠিক আছে, এটার আচ্ছা, উপরে আর এটার উপরে হ্যাঁ তাহলে জি, বলেন কালকে। বলেন 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 বলেন, আপনি বলেন, সমস্যা নেই। ভাইয়া আমি শুনছি উপরে যে বলেন। ডাইনামিক অ্যাড, যেটা ডাইনামিক অ্যাডটা নাকি মানে আহ, একই ধরনের, যে যেই প্রোডাক্ট গুলা পছন্দ করে ওই পছন্দ টাইপের প্রোডাক্ট, মানে ওই রকম নেচারের মানুষের কাছে বেশি পৌঁছাইতে থাকে, আর আচ্ছা জি, এরকম আপনার, কিছু? না না, আপনার এইটা না, এটা ভাই এরকম কিছু না, এটা এরকম কিছু না। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, এখন এখন যদি আপনি ধরেন যে, এখন আপনার যদি ধরেন যে ভাই, মানে এখন দেখেন একটা, আমি একটা মানে বোরকার আর কি অ্যাড দিচ্ছি, ঠিক আছে? আমার এটার ধরেন যে মানে 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 কাস্টমার তো ভাই সেম ভাই, তাই না? কাস্টমার তো হুম, সেম না? তো রাইট আমার রাইট তো এই সেম টাইপের মানুষের কাছেই তো আমার যাচ্ছে। রাইট। জি, ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ কালকে আবার আমাদের আর ক্লাস হবে। আজকের মতো এই পর্যন্ত, সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমি ভাই আপনার মানে একদম মানে টু দি পয়েন্টে আমি আপনারা মানে ক্লাস নিই, ঠিক আছে? এই জন্য আপনার ফিল হইতে পারে যে আমার আর কি মানে ক্লাসটা একটু হচ্ছে ছোট, বাট আমি আপনার এই যেটুকু টপিকস আছে এটা আপনার নিয়ে ধরেন যে আরো 3-4 ঘন্টা একসাথে কিন্তু মানে কথা বলা যাবে। বাট আমি মনে করি ভাই আপনার জন্য এইটুকুই এনাফ, ঠিক আছে? এই জন্য এই ক্লাসটা একটু ছোটই ছিল। জি ভাই, জি সবাই ভালো রাইট। থাকবেন, জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।